গল্প শোনার আসর বসেছে, চলে এসো তোমরা সবাই, গল্প আসর বসেছে। এই দেখো, আমি গলায় একটা পাখি পড়ছি। কেন পাখিটা পড়লাম জানো তো? আমার বারান্দায় রোজ অনেক রকম পাখি আসে। হ্যাঁ, কাক তো আসে, শালিক আসে, চড়ুই আসে, মাঝে মাঝে বুলবুলিও আসে। মাঝে মাঝে দেখি আমাদের ওই দিকে একটা জলা আছে, সেই জলার ধারে একটা মাছরাঙা, এখানটা ব্লু ব্লু করে। আমার না তখন খুব ইচ্ছে হলো, পাখিগুলিকে তো আর ধরতে পারবো না, ধরতে গেলেই তো ওরা চুপ করে উড়ে পালিয়ে যায়। তখন আমি আমার এক ভাইকে বললাম একটা কাঠের মধ্যে আমাকে একটা পাখি এঁকে দিতে। সে দিল। এই পাখিটার নাম কি বললো তো? নীল পাখিও বলতে পারি, হলুদ পাখিও বলতে পারি, তোমরা বলো। আচ্ছা, সব মিলিয়ে আমি বলি হলুদ নীল পাখি। এই হলুদ নীল পাখিটা শুধু যে আমার গলায় আছে তা নয়, সে আমাকে একদিন, আমি সকালবেলা উঠে হাঁটতে বেরিয়েছি, আমি দেখছি আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়ে না গিয়ে আমি সোজা হাঁটছি, জলের পাশ দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা বাড়ি, এইখানে চুই 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 পাখিরা ডাকছে। সেখানে দেখি এরকম নীল হলুদ একটা পাখি, মা পাখি বসে আছে, বাবা পাখিও বসে আছে, আর একটা ছোট পাখি বসে আছে। আমার গলায় এটা দেখে মা পাখি বলল, তুমি কেন আমার বাচ্চার ছবি চুরি করেছো? আলাম, না না, আমি করিনি, আমার এক ভাই এঁকে দিয়েছে। তা হবে না, তুমি চুরি করেছো। বলছি, আমি সত্যি বলছি আমি চুরি করিনি। তোমার দেখো ঘর, তোমার বাসার ভিতরে। তখন আমাকে টানতে টানতে ওদের বাসায় কি আমি যেতে পারি? কি গন্ধ, পাখির লোম পালক সব পড়া। গিয়ে দেখলাম এরম করে একটা ছবি পড়ে আছে। আমি ওই পাখির মাটাকে বললাম, এই দেখো তোমার পাখির ছবি। আমি বললাম, আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি যখন আমার পাখি বাচ্চাকে এত ভালোবেসেছ, তুমি আজ থেকে আমাদের বন্ধু হলে। তুমি রোজ আমাদের জন্য একটু করে দানা আনবে, আমরা খাবো। তা আমি রোজ বেরোই, ওই পথ দিয়ে যাই, একটু করে দানা দিই। আর এইটা না দেখতে পেয়েছে একটা টিয়া পাখি। সে আমি যখন ফিরছি ওদের দানা দিয়ে, সেটা আমার কাঁধে বসেছে। আরেকটা পাখি এসে আমার কাঁধে বসেছে, আরেকটা পাখি এসে আমার মাথায় বসেছে। সে বলছে কি, তুমি ওদের জন্য শুধু দানা আনলে হবে, আমাদের জন্যে। আমি বললাম, তাহলে তোমাদের জন্য কি আনবো? আমাদের জন্যে পাকা লঙ্কা আনবে। পাকা লঙ্কা? হ্যাঁ, শুকনো লঙ্কা আনবে। আচ্ছা ঠিক আছে, শুধু 3টেই আনবে না, অনেকগুলি, ওদের তুমি দানা দাও অনেকগুলি। এবার আমি পরের দিন আমার রান্নাঘর থেকে কয়েকটা দানা একটা প্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে ওদের দিলাম। ওরা আমার কাঁধে প্রথমে উঠলো, তারপরে নামলো, নেমে খেলো, আরও টি টি করলো, আরও 5টা পাখি এসে খেতে লাগলো। মোমা, আবার ফেরার সময় কি মুশকিল, তখন আমাকে একটা বুলবুলি পাখি ধরেছে, একটা ফিঙে ধরেছে। ফিঙেটা অবশ্য আমার ঘাড়ে পড়েনি, ফিঙেটা তারে ঝুলছিল। বলছে, এই যে আমাদের পাখির ছবিওয়ালা দিদা, তুমি যে যাচ্ছ, আমাদের খাওয়ার কোথায়? তখন আমি বললাম, ভাই তোমরা কি খাবে আমাকে বলো, আমি নিয়ে আসবো। বলো, যা দেবে তাই। ধান আনতে পারো, মটর আনতে পারো। সঙ্গে সঙ্গে একটা শালিক পাশ থেকে বলল, কোনো শালিক, বিস্কুটও দিতে পারো। কাক বলল, বিস্কুট আমাদের খাদ্য, তোমরা নেবে না।
তখন একটা মোরগ এরকম 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 করতে করতে এসে বলল, আমাকে কিন্তু দানা দিতে হবে। আমি বললাম, বেশ। তাড়াতাড়ি 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 চলে এলাম। ভাবলাম মোরগ যদি ঠোকরায়। আমি পায়রায় খুব ভয় পাই, শুনেছি পায়রা ভীষণ ঠুকর দেয়, অমুক করে। তারপরে আমি কি করলাম, প্রতিদিন আমি শুকনো লঙ্কা, মটর দানা, ধান এগুলি ছড়াতে 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 আমার সকালবেলার হাঁটাটা শুরু করলাম। আর আসার সময় দেখলাম পাখিরা জোট হয়ে বেশ গাল দুলিয়ে দুলিয়ে আড্ডা মারছে আর খাচ্ছে। আর আমাকে ওরা টাটা করছে, বলছে পরের দিন নিয়ে আসবে। কাক শুধু বলল, আমার জন্য 2টো বিস্কুট তোমার বারান্দায় রেখো। আমি এখন তাই রাখছি।